বড়বাবু মো অফিসতে যাচ্ছি। আজ তুই অফিস যাচ্ছিস? হিরে আজ মোর অফিসটাতে খুব দরকারটা আনছে। আজ লা গেলে চলবে একলা, মেলা অসুবিধাটা হয়ে যাবে। ছেলেটার এত বাড়াবাড়ি, বাড়ি শুদ্ধ সবাই একরাশ উৎকণ্ঠা নিয়ে অপেক্ষা করছে, আর তুই বলছিস তুই আজকে অফিস যাবি? ঠিক করে বলতে পারছিস কথাটা? থাক না, যেতে দাও। আমার ছেলের জন্য সবাই কেন নিজের নিজের ক্ষতি করবে বলো তো? ও যখন যেতে চাইছে তখন ওকে যেতে দাও। আজ যদি লা গেলে চলতো তাহলে মু যেতাম না রে বড় মা। তুমি ওর পরতে গুছাটা করিসলাম, ও খুব তাড়াতাড়ি চলেটো আসবো। আমার এখন কারোর উপর কোনো রাগ করার শক্তি নেই রে বাহা। তোদের যার যেমন ভালো লাগে তাই কর, আমাকে আর এসবের মধ্যে জড়াস না তোরা। এটা কেন করলে? কোনটা? প্রথমত তুমি যে নেক্সট উইকে বাড়ি যাবে সেটা আমাকে তুমি বলোনি, আমি জানতাম না। আর দ্বিতীয়ত তোমার মা আমার সাথে কথা বলতে চাইছেন, আমি তো পাশেই দাঁড়িয়ে আছি। ব্যস্ত আছি বললে কেন? কারণ আমি চাই না তুমি এখন আমার মায়ের সাথে কথা বলো। কেন চাও না বিক্রম? দেখো, তোমার সঙ্গে যদি আমার কোনো সমস্যা হয়েও থাকে তার মধ্যে তুমি তোমার মাকে কেন টেনে আনছো? উনি তো কিছু জানেনও না। মা, সেটাই যথেষ্ট কারণ নয় কি? আর আমি চাই না এই মুহূর্তে তুমি আমার মায়ের সাথে কথা বলো। সেটার কারণটা কি সেটাই তো আমি জানতে চাইছি। একটা মানুষকে তো অপমান করার একটা সীমা থাকে বিক্রম, তুমি তো এবার সেই সীমাটাও ক্রস করে যাচ্ছ। অপমানিত হলে গায়ে লাগে বুঝি? যার অপমান গায়ে লাগে তার অন্যকে অপমান করতেও গায়ে লাগা উচিত। দেখো, কোন কথাকে কোন আচরণকে অপমান ভেবে নেবে তার দায় আমার নয়। শুনেছি এখানকার মেয়েরা নাকি ইন্ডিয়ান ছেলেদের খুব পছন্দ করে গো। তাই নাকি? হ্যাঁ, একবার বাগে পেলে না ছাড়তেই চায় না। মানে তাই ভাবছি আর কি। তাহলে কোনো ছেলেকে খুঁজলা, ও মেয়েটাকে খোঁজার দরকার তো আনছিল কি? তা আবার হয় নাকি? কি করে হয় বলো তো? কি হয়লা? তোমারও না বুদ্ধির বলিহারি। সিম্পল কথা বোঝো না? একটা মেয়ের সঙ্গে ঘুরতে যত ভালো লাগবে ছেলের সঙ্গে ঘুরতে ভালো লাগবে? শুনো কিনা উঠছি বাবু, তোমার এখন না বিহাটও হয়ে যাচ্ছে আর ঘরতে একটু বহু আনছে। মোর মুখটো তেলা এখন এই সকল কথাগুলো শোভান্ত পায়লা। আমি শুরু করেছিলাম, তুমি তো বললে। আর বরের সঙ্গে ঘুরতে বেরিয়ে যদি একটা মেয়ে সারাক্ষণ বরের কানের কাছে ঘ্যানো ঘ্যানো করতে লাগছে না, ভালো লাগছে না, ভালো লাগছে না, তাহলে কোন বরের ভালো লাগবে বলো তো? উঠছে বাবু, মু তো তুখন বলে এটো ছিলাম, ও তো এখন আর বলিক লাগে। বাবা, তার মানে এখন ভালো লাগছে তাই তো? এই রে, এখন মোর খুব ভালোটো লাগে। না না সাজবাতি, বিদেশের ফোন নাম্বার দেখলে একদম ফোন ধরো না। দেখবে সরকার থেকে বারবার এই নোটিফিকেশন পাঠাচ্ছে, মানে এইসব অজানা নাম্বারে ফোন ধরতে বারণ করছে, বারবার করে ধরো না। না বাবা, আসল ব্যাপারটা তা নয়। সরকার বারণ করেছে কিছু কিছু সিলেক্টেড নাম্বারের ফোন না ধরতে, যেটা তোমাদের ফোনে সেভ থাকবে। তার মানে এই নয় যে তুমি যে কোনো অচেনা নাম্বারে ফোন ধরলে, তাহলে তো কোনো প্রয়োজনীয় ফোন তোমার কাছে আসবেই না। আর এমন তো নয় যে তুমি সবাইকে চেনো যারা তোমাকে ফোন করবে। কেউ না কেউ তো তোমাকে কখনো না কখনো ফোন করবে। হ্যাঁ সাজবাতি, কোন দেশের নম্বর দেখে বোঝা যাচ্ছে না? কি জানি মেজমণি, দেখে তো মনে হচ্ছে ইউকের নাম্বার। একবার দেখো না নাম্বারটা। দেখে তো আমার ইউকের নাম্বারই মনে হচ্ছে। একবার দেখবো নাকি কল ব্যাক করে? না, আমার ফোন থেকে তো ইন্টারন্যাশনাল কল করতে পারবে না। সে কি? তাহলে আমাকে বলুনি কেন তখন? ও বলছিলাম যে একবার ফোনটা করে দেখলে ভালোটা হতো না। ও দেশটাতে তো মুও ছিলাম, বড় দাদা বাবুও ছিল। ওর তো মনে হচ্ছে বড় দাদা বাবুর কোনো চেনা। হাই হচ্ছি, কেমন আছো? আর শোনো না, ওই সেদিন তুমি কি সব বললে না, আমার মাথায় ওটা ঢোকেনি। আমি তোমার সঙ্গে কথা বলতে যেতাম, তুমি কি বলেছো বিক্রমকে? ও সেদিন থেকে পাজল হয়ে আছে। ইনফ্যাক্ট তুমি যে কথাগুলো বিক্রমকে বলেছো সেগুলো আমি তোমার মুখ থেকে শুনতে চাই। আমি কিছু ঐতিহাসিক সত্যি কথা বলছি, সময় এলেও নিজেও জানতে পারবে। পারার কথা, তাতে আমার কোনো কৃতিত্ব নেই। কিন্তু এরকম পাবলিক প্লেসে রাস্তায় দাঁড়িয়ে তোমরা যেটা করছো সেটা কোনো ঐতিহাসিক সত্য বলে আমার মনে হয় না। এভাবে উত্তেজিত আর ক্রুদ্ধ করার মতো কিছু করেছি বলে তো, গর্হিত কাজ করেছি বলে তো আমার মনে হয় না। আর পাবলিক প্লেসে যদি আমি কিছু করেই থাকি সেটাতে পাবলিক বাধা দেবে। তুমি না এতটা মাথা নাই ঘামালে। 1000, 2000, 3000, 5000। কি হলো? তো ঘামছিস কিসের লেগে? তোর মাথারও ঘোরাইছে নাকি বড় বাবু? থামবে, চলে যা এখান থেকে, চোখের সামনে থেকে যা।
তোদের ফাংশন আমি বয়কট করবো, আমি থাকবো না। ওর কি রে, ওর যেটা পাওয়ার ছিল সেটা তো পেইং যে ছিল। আরেকবার গুনাটলি 1000 2 3 4 5 পুরো 5ই আনছে। ঠিক আছে ঠিক আছে, অনেক কিছু হয়ে যাবে। বাবা কি দরকার ছিল এখন? আমি তো ওদের তো লাগিও না, বুঝলে। আজকে যদি পারিস একটু তাড়াতাড়ি আসতে তাহলে। কি দরকার জেঠিমণি, আমি তো বাড়িতেই আছি। ওরা কাজের মানুষ, বেরোচ্ছে বেরোক, আমি বাড়িতেই আছি, আমি নিয়ে যাবোক্ষণ। ভাইয়া আর একটু ভাত দেবো তোমাকে? কিরে উঠছি, সাজবাতি কি বলছে তোকে? যদি কাল থেকে তোমরা আমাকে খেতে দিতে না পারো তাহলে জানিয়ে দিও, বাইরে খেয়ে নেবো। উঠছি বাবু, এটা তো কি বললি? যা বললাম ঠিকই বললাম। সুটকেস গোছাচ্ছ যে? আমি তো জাস্ট একদিনের জন্য পলাশবনি যাচ্ছি, তুমি কি কিছুদিন থাকবে? না তো। তাহলে সুটকেস গোছাচ্ছ কেন? বাইরে গোছগাছটা করতে হবে তো। বুঝতে পেরেছি, মনে আনন্দ আর ঢেকে রাখতে পারছো না, এখন থেকে গোছগাছ শুরু করে দিয়েছো। একটা সম্পর্ক ভাঙছে, আমার তো সমস্ত মন জুড়ে এই ভাঙার বাজনা বাজছে, বিসর্জনের বাজনার মতো। তাহলে তোমার শুধু আনন্দই হচ্ছে বাহা, তাই তো? বুঝেছি। এখান থেকে ঘোষণাটা করে দিয়েছিস, ও পলাশবনিতে ঘোষণাটা করে দেওয়ার পর তো আর থাকে বাকিটা থাকছে না। তারপর তো কি ঘরটা আটকাইন টাকা চলে বল। এইসব নাগরিক চাতুর্য তোমাকে এখনো মানায় না বাহা। তো চাতুর্য এই যে বললে আঁকড়ে থাকা যায় না, এমন করে বলছো যেন তুমি আঁকড়ে থাকতে চেয়েছো। তুমি তো আঁকড়ে থাকতে চাওনি। মোতর লিগে একটু উপহারটা এনেছি, যদি ইচ্ছাটা হয় সেটা লিস কিনে। কি আছে ওতে? মেলা দিন থেকে দেখি তোরা আগুর ঘড়িটা বন্ধটা হয়ে যায়, ব্যাটারিটা দিলেও সেটা চলিকলা। তার লিগে মু আগতেই ঠিক করেছিলাম তোর জন্মদিনটাতে মু তোকে একটা ঘড়িটা উপহার দেব। এই প্যাকেটটাতে ঘড়িটা আনছে, যদি ইচ্ছাটা হয় পড়িস কিনে। ওই ঘড়ি আমার চাই না। তো মোর ঘড়িটা লিবিকলা। এই ঘড়িতে এখন থেকে যে সময়গুলো তোলা থাকবে সেই সময়গুলো আমি দেখতে চাই না বা, তাও আবার তোমার দেওয়া ঘড়ি থেকে। আমার ঘড়িতে আমাদের দুজনের যে মুহূর্তগুলো তোলা আছে সেটাই থাক। বাহা, আমরা তো কেউ অমানুষ নই, আর প্রত্যেকের মধ্যেই তো মানবিকতা বোধ আছে। তবুও তোকে একটা কথা না বলে পারছি না, জানিস তো। দেখ, প্রত্যেকটা মানুষের জীবনেই তো দুর্যোগ আসে। আমার এই মুহূর্তে যে দুর্যোগটা এসেছে সেটা তো আকাশ থেকে পড়ার মতো, আমি স্বপ্নেও ভাবতে পারিনি। একটা মেয়ের জীবনে এর থেকে অসম্মানের আর কি হতে পারে বল? তো আমাকে এটার মধ্যে দিয়েই যেতে হচ্ছে। আর তোর জীবনে যেটা ক্রাইসিস সেটা তো শুরুর দিন থেকে ছিল, নতুন করে সেটাকে এন্টারটেইন করার কি দরকার বলতো? দিদিমণি, ও যদি খুব অসুস্থটা হয়ে যায়, ওকে যদি দেখার মতো আর কেউ না থাকে, তখন কি মোয়াকে ফেলেটা দিতে পারবো? তোরা কেউ হলে সেটা পারতিস। আর মো তো এক্ষুনি লিয়াসার কথাটা বলছে যে ও যদি খুব অসুস্থটা হয়ে যায় তখন কার কথা? তোরা বারবার একটু কেন ভুলে যাস বলতো? ও শুধু কিন্তু আমার বড়দের আগুর বহুটালা, ওর নিচে দেরিটাও আনছে। এই সামান্য ব্যাপার নিয়ে বাহা এরকম করলো কেন? বাহার ভেতরে কি কোনো ব্যাপারে কোনো টেনশন আছে? চাবিটা মোর কাছকেই রাখতে হবে। ওই আলমারি নিয়ে কিছু ব্যাপার আছে, আমার কিছু একটা গোপন করছে আজ, কিন্তু সেটা কি? বাহা,
কেন? তুমি আমার কাছে কোনো কিছু লুকোচ্ছ না তো? ও তো কিছু লুকাই না তোর কাছে। কোনো করো না, আমার কাছে কোনোদিনও কিছু লুকিও না বাহা। মো যেটা করেছি তো মানুষের লেখকে করছে বাবু। তুই সকল কথা জানলে মোর পড়তে কিছুতেই আর গোছাটো করতে পারবি না। আমাদের মধ্যে কি কথা হচ্ছে সেটা শুনতে চাই বলতে পারতে, ফোনটা স্পিকারে দিয়ে দিতাম। বুঝছি বাবু, তোদিকে দুজনের কথাটা শোনার মোর কোনো ইচ্ছা তো নাই, কারণ মো কল্পনা তো করতে পারি তোরা দুজনতে কি বলতে পারিস। আলাদার মধ্যে এখানে ড্যাং ড্যাং করে দাঁড়িয়েছিল তো, তাই কথাটা করলাম। তোকে একটু কথা বলি, ও কথায় আছে না, এক তেলারি তার চলন্ত বাঁকা, তোর অবস্থাটা হয়েছে তাই। এখন রাত 12টা বেজে যাচ্ছে, মু যদি এই ঘরটা ছেড়ে চলেটা যেতাম, ফিরে আসার পর তো তুই তো মোর সঙ্গে অশান্তিটা করতিস, আর মুই এই ঘরটাতে আনছি বলে মোর সঙ্গে অশান্তিটা করছিস। মানুষের মধ্যে মিনিমাম একটা সভ্যতা ভব্যতা থাকে বাহা, দুজন মানুষ কথা বলে মাঝখানে হাঁ করে দাঁড়িয়ে থাকে না। ও তো চিরটাকালই মাঝখানটাতেই ছিলাম, তুই তোকে চিরটাকালের লিগে মাঝখানটাতেই রেখে দিয়েছিলিস, তাহলে আজ এই কথাগুলো বলছিস কিসের লিগে? তুমি কি এখন আমার সঙ্গে ঝগড়া করবে ঠিক করেছো? ও তো ঝগড়াটা করতে চাইলেই হচ্ছি বাবু, তোমাকে কথাগুলো বলছিস তার লিগে বলছি। সকল সময় যে তুই বলবি মোর কিছু বলার থাকবে না সেটা তো হবে না। কি বলবে তুমি? কি বল? ও তো জানতা তোদিকে দাদার সাহসটা আনছে, কিন্তু এবারতে প্রথম বুঝতেটা পারলাম যে ও কতটা ভীতু। এ বাবা, এই কথাটা মানছি না, আমাদের দাদাভাই ভীতু। ওই সেদিন যখন আমি অগ্নি পরীক্ষা দিচ্ছিলাম তখন আমাকে ভীতু মনে হচ্ছিল। মনটা তো আমার ঠিকই ভয়টা ছিল। কখনো না, আমি একদম ভয় পাইনি। হ্যাঁ, আমি শুধু একবার একজনের সঙ্গে দেখা করতে চাইছিলাম, ব্যাস। এই কথাগুলো এখন থাক না অর্চি বাবু, যেটা হইন যেছে সেটা হইন যেছে। কি ব্যাপার অর্চি? মনে হচ্ছে কোনো রহস্য আছে এর মধ্যে। আপনি আপনার বামনিকে জিজ্ঞেস করুন, ওই বলবে। লালা থাকলা তো একটু অন্য কথা। তুমি বলতে দিচ্ছ না কেন? শুনলে খুব মজা পাবে। বাহা তুমি বলো তো। কি আর বলবো, তোদিকের ছেলাকে মোদিকের গায়ের ছেলেরা সত্যবাপটো মিলে চোখটো বেঁধে একটা গাছতলায় নিয়ে যেছিল। মোলা সেদিন মাথাটা ঠিক রাখতে পারিলাই রে। আসলে তুই যে মোর পড়তে তার লেগে গুছাটো করেছিস কিনা মো জানিকলা। তুই তো দুপুরতে ভাতটা খেলিকলা, মোর তো খারাপ লাগছে বল। মো তোর দাদাকেও বলেছি যে ও প্রকাশের সঙ্গে এমন ব্যবহারটা করে ঠিক করে নাই। আসলে মো পড়তে বুঝেছি যে প্রকাশ তো এখন শুধুই মোদিকের প্রকাশ তোলা, ও তোর মরদটাও বটে। দেখো বাহা, আমার মনে হয় না আমি কোনো ভুল কাজ করেছি। যেটা আমার করা উচিত ছিল তা তো বরঞ্চ পুরোটা করিনি আমি। আর তার বরকে শাসন করেছি বলে যদি ঠ্যা আমার উপরে রাগ করে, তাহলে আমি বুঝবো যে আমাদের বোনকে আমি পুরোপুরি মানুষ করতে পারিনি। আমি তোমাদের কারোর উপর রাগ করিনি দাদা ভাই। আমার শুধু এটা মনে হচ্ছে যে যাকে নিয়ে আমি এত অহংকার করেছিলাম, যাকে নিয়ে আমি আমার জীবনের সব স্বপ্ন পূরণ করতে চেয়েছিলাম, সে আজ আমাকে এভাবে মাটিতে মিশিয়ে দিল। অর্চি, তুমি বিক্রম এসো। মানে আপনিও আছেন? আসুন। আমাকে তুমি বললে আমি কিছু মনে করবো না। আমার কাছে দুটোর মধ্যে এমন কোনো পার্থক্য নেই। এনিওয়ে, এসো বসো। হঠাৎ আমার অফিসে কোনো ইমার্জেন্সি হলো নাকি, তাই জানবার জন্য বললাম। হাই অর্চি, কেমন আছো? আরে শোনো না, ওই সেদিন তুমি কি সব বললে না, আমার মাথায় ওটা ঢুকে নেই। আমি তোমার সঙ্গে কথা বলতে যেতাম। তুমি কি বলেছো বিক্রমকে? ও সেদিন থেকে পাজল হয়ে আছে। ইনফ্যাক্ট তুমি যে কথাগুলো বিক্রমকে বলেছো সেগুলো আমি তোমার মুখ থেকে শুনতে চাই। আমি কিছু ঐতিহাসিক সত্যি কথা বলছি, সময় এলেও নিজেও জানতে পারবে। পারার কথা, তা আমার কোনো কৃতিত্ব নেই।
পাবলিক প্লেসে রাস্তায় দাঁড়িয়ে তোমরা যেটা করছো সেটা কোনো ঐতিহাসিক সত্য বলে আমার মনে হয়। তোমাকে উত্তেজিত আর ক্রুদ্ধ করার মতো কিছু করেছি বলে তো, মানে কোনো গর্হিত কাজ করেছি বলে তো আমার মনে হয় না। আর পাবলিক প্লেসে যদি আমি কিছু করেই থাকি সেটা পাবলিক বাধা দেবে। তুমি না এতটা মাথা নাই আমাদের। বলছি এই দুদিকের ঘরের মেজ ছেলেটার স্বভাবটা কোনোদিনের লিগে বদলাইলো না। ই তো চেষ্টাটা করলাম ওকে মানুষটা করার লিগে, কিন্তু ও তো পণটা করেছে, মানুষটা হবে ক্লাই। এই কি বলি তুই আমাকে মানুষ করতে পারলি না? ফটো ফটো করা এখনই শুরু হয়ে গেছে না? বাড়াবাড়ি। দাদা শুনলে মেয়ের কথা শুনলে? একবার শুনলে? হ্যাঁ তাই। ও হ্যাঁ, এখন হ্যাঁ তাই। আচ্ছা, যদি এই কথা তোমাকে বলতো তাহলে তো একবার খণ্ডযুদ্ধ শুরু করে দিতে। এখন আমাকে বলেছে বলে কিছু হচ্ছে না, না? তোকে আমি না বাড়াবাড়ি করবি একদম। আমি বলছি যে বাহার মতো ভালো একটা সাদাসিধে মেয়ে কেন বললেন একটা কথা বলো তো? হ্যাঁ, আর দেখো না মিসদি ভাই, মির্জা তো একটু আগেই বলছিল না বাহাকে ফোঁটা পড়ানোর কথা, চিকে ভালো করে নিয়ে এসেছে বলে। এই বাহা এক্ষুনি মির্জাকে এরকম ভাবে বলছে, কিন্তু আরে মু তো তার লিগাই বলছি রে। দিদিমণি কোথাকে পেলেক বলতো চিঠিটা? আমাদের আলমারিতে লকারের ভেতর আর একটা লকার আছে। আমাদের এমন কিছু গোপনীয় কোনোদিন ছিল না ওই লকারে রাখার মতো, সে কারণে ওই লকারটায় কোনোদিন হাত দেওয়া হয়নি, মানে আমি তো অন্তত দিইনি। তো আজকে আলমারিটা একটু পরিষ্কার করব বলে খুলেছিলাম, বড়দাদা ভাইয়ের জামা কাপড় সব গুছিয়ে রাখতে রাখতে লকারের মধ্যে তো লকারটা একটু অগোছালো হয়েছিল, বহুদিন হাত পড়ে না। কিবার এমন আছে লকারে? আমার তো একটা সোনার গয়না, তোদের দাদাবাবুর কয়েকটা শখের কলম, বেশি কিছু সুভেনিয়ার আর কিছু টাকা। তো সেগুলো গুছিয়ে রাখতে রাখতে আমার মনে হলো যে ওই ভিতরে যে লকারটা আছে ওটা তো কখনো কোনোদিন হাত দিইনি। কি মনে হলো আমার, ভাবলাম যে ওটা খুলে দেখি তো ওখানে আমার অজান্তে কিছু থেকে গেছে কিনা। ইষ্টি কুটুম সোম থেকে রবি প্রতিদিন বিকেল 5টায় স্টার জলসায়। ভিডিওটি সম্পূর্ণ বিনোদনের জন্য তৈরি, ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন। ভালো লাগলে লাইক শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।